এভরিওয়ান, আজকে স্যাটারডে আর আমার নাচের দিন, মানে আমার নাচের ক্লাস আছে আজকে। তো আজকে একাই যাব নাচের ক্লাসে। যেতে যেতে ভয়েস ওভারে কথা বলছি, চলো। তো ফ্রেন্ডস, আজকে বহুদিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকের ব্লগের ইন্ট্রোটা মাঝখানে হবে, কারণ আজকে দুটো ব্লগ অ্যাড করে দিচ্ছি। প্রথম ব্লগটা অসম্পূর্ণ থাকার জন্য আরেকটা ব্লগের সাথে অ্যাড হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই সময় যখন আমি যাচ্ছিলাম নাচের ক্লাসে, তখন লিফটে করে নামার সময় আমার বেশ ভয় করছিল, কারণ একেই তো আমি একা ছিলাম। লিফটে করে একা নামতে আমার এমনিতে একটু ভয় করে, কারণ সত্যি কথা বলতে আমাদের এই ফ্ল্যাটের লিফটের মেনটেনেন্সের অনেক রকম সমস্যা রয়েছে। লিফটটা মাঝে মাঝেই কিন্তু অসুবিধা করে, এবং ফ্ল্যাটের কিছু নির্দিষ্ট মানুষকে এই লিফট খারাপের জন্য দায়ী করা হয় এবং নির্দিষ্ট মানুষকে টার্গেট করা হয়। আর যেনারা টার্গেট করেন তারা কিন্তু এমন ব্যক্তি যারা বিভিন্ন ধরনের মেনটেনেন্সের খরচা নিয়ে সেইগুলো নিজেদের ব্যবসার কাজে লাগাচ্ছেন এবং ফ্ল্যাটের বিভিন্ন কাজকর্মগুলোকে আটকে রাখছেন। তো যাই হোক, এবং এদের কিন্তু ভীষণ দাপট রয়েছে ফ্ল্যাটের মধ্যে। আর সত্যি কথা বলতে যেহেতু পিছোপা হই না, তাই ব্লগের মধ্যে জানাতে আমার এতটুকু আমি ভয় পাই না। আর এখানে এমন অনেক সুপারস্তাম ব্যক্তি রয়েছে যারা কিনা বিভিন্ন ব্যাপারগুলো এখান থেকে ওখানে লাগানোরও কাজ করেন। তো তাদেরকেও বলে রাখছি, আমি এই সমস্ত ব্যাপারে ভয় পাই না। যদি কখনো সত্যি কথা বলার প্রয়োজন হয় আমি অবশ্যই বলবো। যাই হোক, বাড়ির পথে রওনা দিয়ে বাড়ি চলেও এলাম। দেখো, এত বড় ফ্ল্যাট, অথচ তার ভেতরের কত রকম কারসাজি, কত রকম কিছু ব্যাপার চলছে। তো যাই হোক, সমস্ত কথা সময় মতোই প্রকাশ পায়। আর পুলিশ এবং আইন কিন্তু সবার জন্য রয়েছে, একা কোনো নির্দিষ্ট দাপটওয়ালা ব্যক্তির জন্য নয়। তো যাই হোক, এরপর বাড়ি চলে এলাম। আর চিন্তায় ছিলাম যে ছেলেরা আদৌ খেলো কি না ঘুম থেকে উঠে, কারণ ওরা ঘুমাচ্ছিল, তখনই চলে গিয়েছিলাম। তো যাই হোক, ছেলেদেরকে ওর বাবা দেখলাম এসে খাইয়ে দিচ্ছে। সময় ভয়েস ওভার দিই আজকের ব্লগে, কোনো মানে ভয়েস ওভার দেবো, অবশ্যই দেবো, আমার ভয়েস ওভার ছাড়া চলে না, কিন্তু আজকের ব্লগে একটুখানি যুক্ত করলাম এই সামনে কথা বলা। আর কালকে একটা লাইভ করেছি, যারা এই ব্লগটা পরে পাবে, মানে যেদিনই পাবে সেদিন তোমরা আমার লাইভটা গিয়ে দেখো, কারণ এখানে এই ব্লগেই বলে দিচ্ছি লাইভ করেছি। আমার মনে হয় লাইভের কথাগুলো সবার কাজে লাগবে, সবার হয়ে সবার জন্য বলেছি, নিজের জন্য একা বলিনি। তো আজকে তো আমার নাচের ক্লাস ছিল, সকালবেলা উঠলাম, আর আমার বড় একটা গুঁতো খেলো ভাইয়ের মধ্যে। হ্যাঁ, সকালবেলা উঠলাম, উঠে কিচ্ছু না, জাস্ট বাথরুমে গেলাম, রেডি হলাম, ড্রেস পরলাম, চা বিস্কুট খেলাম, চা খেলাম। আর আমাদের কালকে রাত্রের পরোটা বানিয়েছিল, আমার বড়ি বানিয়েছিল, সেইগুলোকে ওই ছোটো ছোটো পিস করে কেটে ওই নুন মাখিয়ে বেশ ভালো লাগে খেতে, তো ওগুলো খেলাম। খেয়ে ঠেয়ে চলে গেলাম নাচের ক্লাসে। আর নাচের ক্লাসের ওখানে বারণ আছে যে কোনো রকম ভিডিও করি বা কিছু, ওই কারণে ওই জায়গাটা আমি কি বলতো, সত্যি কথা বলতে কোথাও না মানে ভিডিও নিজের করতে হবে বলে মানুষকে অপ্রস্তুত করতে চাই না। মানে মানুষের মুখের সামনে গিয়ে ক্যামেরা ধরছি, মানুষের মুখের সামনে গিয়ে তাকে বিভিন্ন রকম অ্যাঙ্গেলে ভিডিও দেখাতে বলছি। যাই হোক, যেটা বলছিলাম যে ওই নিজের ভিডিও তুলতে হবে বলে, নিজের কন্টেন্ট বানাতে হবে বলে না, যদি এটা করতাম তাহলে কত মানুষের সামনে যে আমি ক্যামেরাটা ধরতে পারতাম, বা কত মানুষকে রিকোয়েস্ট করতে পারতাম আমার ক্যামেরায় আসো। যারা আসতে চায় তাদেরকে আমি, আর যাদের আমি বুঝতে পারি, আমি জিজ্ঞাসা করি না, আমি বুঝতে পারি যারা ক্যামেরাতে স্বচ্ছন্দ বোধ করে না, আমাকে হয়তো অনেক ভালো ভালো কথা বলে কিন্তু স্বচ্ছন্দ বোধ করছে না তারা ক্যামেরার মধ্যে আসতে বা মানে ভিডিওতে আসতে, তাদের আমি কোনোভাবেই, আমি সেটা ফিল করতে পারি, আমি তাদের কোনোভাবেই ক্যামেরার মধ্যে আনি না, মানে দেখাই না তাদেরকে আলাদা করে, বা তাদেরকে বলি না যে তাকাও দেখো। এগুলো আমার মনে হয় যে আমার নিজের ক্ষেত্রে খুব অড লাগে, নিজের কন্টেন্ট বানানোর জন্য এই জিনিসগুলো করাটা ঠিক না। তো ওই কারণে যাই হোক, আজকে আমি যেটা করলাম সেটা হচ্ছে নাচের ক্লাসে গেলাম, নাচের ক্লাস করে বাড়ি ফিরলাম। তার সামান্য ভিডিও তোমরা পেয়েছো রাস্তা দিয়ে আসার সময়। আর আজকে আমাদের রান্নাবান্না সেরকম কিছু হবে না, কারণ আমি এখনও ঘরের কিচ্ছু কাজ করিনি। আর আমার বড়ি বানাবে হচ্ছে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ, মানে আজকে একদম হেলদি লাইফ যাকে বলে, যেখানে মানে নাচ করে এলাম, কতটা ক্যালোরি ঝরলো, তারপরে আবার সিদ্ধ সিদ্ধ দেখা যাক। ওই সিদ্ধর মধ্যে অনেক কিছু মিক্সড হয়, ঘি মিক্সড হচ্ছে, লঙ্কা ডলে খাচ্ছি, তো এগুলোতে জানি না কতটা কি এফেক্ট করে, কিন্তু আমার খুব ভালো লাগে ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ডিম সিদ্ধ দিয়ে আমার ভালো লাগে। আবার ডালও রয়েছে, কিন্তু ডালটাকে আমি না একটু সাইডে রাখি, মানে সব খাওয়া হয়ে গেলে ডালটা খাই। তো ওই কারণে আমি জানি না ভাত দিয়ে মেখে খাবো না কি করবো। যাই হোক, কাজ শুরু করি, কাজের কিছু দেখাতে পারবো কি পারবো না জানি না, দিনটা কিভাবে এগোবে সেটাও জানি না, কিন্তু আমার মনে হলো সামনে এসে একটু কথা বলি, কারণ
সবসময় ভয়েস ওভার দিতে ভালো লাগে না, আর ভয়েস ওভারের একটা চাপও থেকে যায়। তো এই যে কথা বলতে গেলে প্রচুর কথা হয়ে যায়, এই কারণেই ভয়েস ওভার দেওয়া। তো যাই হোক, বাকিটা হয়তো ভয়েস ওভারই হবে, দেখতে থাকো। যেভাবে আমি হয়তো পুরোটা আজকের ব্লগে সেরকম কিছুই দেখাতে পারবো না, যেটুকু দেখাবো সেটুকুই তোমরা দেখো। আর এটাই জাস্ট দেখতে থাকো চ্যানেলটা। আর যাই হোক, এত কথা বলার পর দেখো চলে এলাম সোজা ফুচকাতে, কারণ এই দিন সন্ধ্যাবেলা আমরা ফুচকা খেয়েছিলাম। আর দুভাবে কিন্তু শুভ্র ফুচকা কিনে এনেছিল, একটা হচ্ছে আলুর মধ্যে ঝাল ছাড়া, আরেকটা ছিল ঝাল দিয়ে। কারণ আমার ছেলেরা একটু ওই আলু দিয়েই ফুচকাটা খেতে পছন্দ করে। অনেককেই দেখি তাদের বাচ্চাদের টক জল দিয়ে ফুচকাটা খাওয়াচ্ছে, এটা কিন্তু একদমই ঠিক না। টক জলটা সবসময় অ্যাভয়েড করা উচিত বাচ্চাদের ক্ষেত্রে, সেটা যদি বাইরের হয়। তো দেখো আমি কিভাবে ক্যামেরার সামনে এসে খাচ্ছি, আসলে আমার ইচ্ছে হলো যে একটুখানি তোমাদেরকে দেখাই। কারণ সত্যি কথা বলতে আমি এইভাবে ক্যামেরার সামনে খাবার মুখে নিয়ে আসতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু ফুচকা এমন একটা ইমোশনের জায়গা যেটা কিন্তু ভিডিওতে ক্যাপচার করতেও ভালো লাগে, আর সেই জিনিসটা নিজের খুশিটাকে দেখাতেও ভালো লাগে। আর আমি আমার ছেলে ফুচকা খেতে খুব ভালোবাসি, ফুচকা খেতে আশা করি অনেক বাচ্চাই খুব ভালোবাসে। তবে বাচ্চাদের না ফুচকার ওই যে খোলাটা এবং তার সাথে আলুটা দেওয়া হোক, কিন্তু যেন তাদেরকে কোনোভাবেই ওই টক জলটা না দেওয়া হয়, ওটা কিন্তু খুব বাজে জিনিস। যাই হোক, এই দিকে কিন্তু ফুচকা খেয়ে ওরা বসে পড়লো নিজেদের কাজে, আর বাবান তবলা বাজাতে শুরু করলো। চলো একটু শুনে নিই। তুই তবলায় এর থেকেও দ্বিগুণে বাড়াচ্ছিস, দ্বিগুণা চৌগুণে বাড়াচ্ছিস, এর থেকেও স্পিডে বাজিয়েছিস। তুই কি স্পিডে বাজিয়েছিস জানিস? ধাতে টে ধাতে টে ধা ধাতে টে তে টে ধা ধা, এটাকে বাড়াতে বলছিস? ডবল, এটা ডবল, এটা ডবল। দুবার বলতে বলেছি, একবার সিঙ্গেল একবার ডবল, উইদাউট হিট ট্রান্সফরমেশন হবে। শেষ করেই তুন্না শেষ করেই ধাতে টে ধাতে টে ধা ধাতে টে তে টে ধা, এটাই হবে। আবার স্টার্ট কর। বুঝতে পারছি না। ধাতে টে ধাতে টে ধা ধা, দুবার ধাতে টে ধাতে টে ধা, আবার ধাতে দুবার বাজালি কেন? কাউন্ট বুঝিস না? আমি একবার ভুলে গেছিস? ক মাস ধরে, কখন, কবে শুরু হয়েছে এটা? 27-এ না, জুলাই মাসে। 7 আজকে জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, 7 মাস ধরে চলছে এক জিনিস। যা, ওর টোটাল এখন কত নম্বর হয়েছে? 2 নম্বর সবে। আরে এখনো অবধি শিখেছে কত নম্বর? ওটা হয়েছে 30-40 হবে। বাবা, এইটুকু বাচ্চার মনে থাকে? এইটুকু বাচ্চা কবে শুরু হয়েছে বলো তো? ওর পরপর বলগুলো তোর মনে থাকবে? হ্যাঁ মনে থাকে, মনে থাকে বলেই ফাঁকিটা মারে। ওই ওই মনে তুই থাকে কি বলেই করে বলে। ফাঁকিবাজি করে এগুলো পারিস রে? আমি তো মানে তোর মনে থাকে, মনে থাকে সেটা আলাদা কথা, কিন্তু ফাঁকিবাজি করিস। আমি তো এরকম ফাঁকিবাজি করলে কিছু পারবোই না। নে কর। সো
ফ্রেন্ডস, এই দিনকে শুভ্রর একটা ছুটির দিন ছিল। শুভ্রর তো সপ্তাহে 2 দিন ছুটি থাকে, তো তার মধ্যে একদিন ছুটির দিনে ও অনেক ক্ষেত্রে বাবানকে তবলা ক্লাসটা করাতে বসে বা তবলাটা প্র্যাকটিস করাতে বসে, কারণ ওর তবলা প্র্যাকটিস করানোর জন্য অন্যান্য দিন সময় হয় না, আর আমার পক্ষে তো সময় হয়ই না। আমি ওকে বলেই দিয়েছি যে পড়াশোনাটা আমি দেখব, তবলাটা তোমাকেই দেখতে হবে, কারণ সমস্ত কিছু আমার পক্ষে দেখা সম্ভব নয়। আর ও সমস্ত কিছু দেখে বা আমি সমস্ত কিছু দেখি সেটা নয়, দুজনেই ভাগাভাগি করেই দেখি। তবে কি বলো তো, বাচ্চার পড়াশোনার দিকটা আমি যতটা ভালো করে দেখতে পারবো, তবলার দিকটা আমার পক্ষে ততটা ভালো করে দেখা সম্ভব নয়, কারণ আমি এই সম্পর্কে আমার খুব বিশেষ জ্ঞান নেই। তো তবলার বোলগুলো সম্পর্কে শুভ্ররই জ্ঞান বেশি, আর শুভ্র সেই কারণে ওকে শেখায়। আর আমার মনে হয় ঘরের অন্যান্য কাজকে বাদ দিয়ে শুধু বাচ্চার শেখানোর ক্ষেত্রেও দায়িত্ব কিছুটা বরের হাতে তুলে দেওয়া উচিত, কারণ তারও বোঝা উচিত যে কতটা কি সে এগোচ্ছে। আর সত্যি কথা বলতে, ভালো কিছু হলে মায়ের দিকের থেকে কিন্তু বাবার বংশের দিকেরই প্রশংসাটা আগে হয়। তো যাই হোক, দেখো এখানে কিন্তু চা চলে এসছে, চা বিস্কিট আমরা ওই দিন সন্ধ্যায় খেয়ে নিয়েছিলাম। তারপরের একদিনের ভিডিওটা এরপর ভিউয়ার্স আর সাবস্ক্রাইবারদের জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম সুইট হোম বাই সম্পূর্ণা চ্যানেলটির তরফ থেকে নতুন আরেকটা ব্লগ সকলেই দেখবে, এটাই মনের আশা। সো ফ্রেন্ডস, আজকে আবার নাচের ক্লাস আছে, আজকে ফ্রাইডে, আর আজকে হচ্ছে 24 তারিখ তো না 23, আজকে 23 তারিখ, 23শে ফেব্রুয়ারি, ফ্রাইডে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখানে আমার বিছানা একদম গোছানো রয়েছে, আর আমার বিছানাটা গুছিয়ে যাওয়াটা আমার কাছে বিশাল একটা ব্যাপার, কারণ ছেলেরা একবার চলে এলে দুজনে স্কুল গেছে, তো ওই কারণে আমি মোটামুটি ঘরের ডাস্টিংটা করে বিছানাটা গুছিয়ে রেখে, আমার বিছানা পরিপাটি না থাকলে আমার একদম ভালো লাগে না, তো সেগুলো করে রেখে এখন বেরিয়ে যাচ্ছি। যদিও 12:30 বেজে গেছে, 12:41, আমার নাচের ক্লাস 12:30 থেকে, কিন্তু আমি তাও আজকে একটু লেট করে যাচ্ছি, কারণ স্যার একটু মাঝে মাঝে একটু দেরি হয়ে যায় শেখাতে, কারণ অন্য ব্যাচের ক্লাস থাকে। তো আজকে ইচ্ছে করেই একটু দেরি করলাম, দেখি বকাও খেতে পারি গিয়ে। তো যাই হোক, চলো ব্লগটা এখান থেকে শুরু করছি, যেতে যেতে ভয়েস ওভারে কথা বলছি। টাটা। এই দিনটায় আমি নতুন করে একটা ইন্ট্রো দিয়ে শুরু করলাম, কারণ তোমাদের প্রথমেই বলেছি আমার কিন্তু 2টো ব্লগ একসাথে ছাড়ছি, কারণ প্রথম ব্লগটা অসম্পূর্ণ ছিল, আর সেকেন্ড ব্লগে ইন্ট্রো দিয়ে আমি শুরু করে দিলাম। আর এই দিনও কিন্তু আমার নাচের ক্লাস ছিল, আমি আর শুভ্র রিক্সা করে চলে যাচ্ছিলাম, আর এই দিন দুজনেই কিন্তু স্কুলে ছিল, আমার 2 ছেলে, বাবান আর ছোটু দুজনেই স্কুলে ছিল। তো আমাকে শুভ্র নাচের ক্লাস অবধি পৌঁছে দিয়ে ওর চলে যাওয়ার কথা ছোটুকে আনতে, আর আমরা ছোটুকে নিয়ে বাড়ি ফিরবো, আর বিকেলবেলা বাবানকে আবার শুভ্র আনতে যাবে। তো আমার নাচের ক্লাস শুরু হয়ে নাচের ক্লাস শেষ হওয়ার পরে ফেরার পথে আমি এই ভিডিওটা তুলছি, কারণ ক্লাস চলাকালীন এবং গুরুজির বাড়িতে গিয়ে তো কোনো রকম ভিডিও তোলা সম্ভব নয়, তো তার জন্য ক্লাস চলাকালীন কোনো ভিডিও তোমাদের শেয়ার করতে পারলাম না। ফেরার পথে যখন শুভ্র বাবানকে মানে ছোটুকে নিয়ে চলে আসছে, সেই সময়ের ভিডিওটা তুললাম। আর আমার ক্লাস চলাকালীন শুভ্র কিন্তু ছোটুকে আনতে চলে গিয়েছিল, তো এই ফাঁকে এই কাজটাও হয়ে গেল। এবার আমরা একসাথে 3 জনে বাড়িও ফিরে আসছি, সে সময় আমারও ক্লাস শেষ আর ছোটুরও স্কুলের ছুটি হয়ে গেছে। আর তখন আমরা বাড়ি ফেরার পথে তো একটা জিনিস কিনলাম, এবং তারপরে আমি চলে আসছিলাম শিবাচল থেকে তাঁতকলে। শিবাচল থেকে আমার বাড়ি ঢুকতে হয়, কিন্তু আমি শিবাচলে না নেমে তাঁতকলে নেমেছিলাম, কারণ ওখানে শুভ্র বলল একটা চশমার দোকান আছে, আর আমার পুরনো চশমার ফ্রেমটাকে চেঞ্জ করতে হতো। বহুদিন ধরে ভাবছি চেঞ্জ করব, করা হয়ে উঠছে না। আমার কিন্তু প্রায় 3-4 বছর আগেই চোখের সামান্য পাওয়ার দেখা দিয়েছিল, তার জন্য আমি চশমাও ইউজ করতাম বহুদিন, কিন্তু সেই চশমার ফ্রেমটা আমার ছেলেরা ভেঙে দিয়েছিল। তারপর থেকে আমি পাওয়ারের চশমা বহুদিন ইউজ করতে পারিনি, যার জন্য অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। তাই মাঝখানে তোমরা হয়তো সরু একটা চশমার ফ্রেমযুক্ত চশমা আমাকে দেখে থাকতে পারো পড়তে, সেটা অ্যান্টি রিফ্লেক্টেড চশমা আমি ইউজ করছিলাম, কারণ চোখের সমস্যাটা হচ্ছিল তাই। আর এবার সেই পুরনো পাওয়ারওয়ালা চশমাটাই নিয়ে এলাম, যাতে ওটার ফ্রেমটা চেঞ্জ করে নেওয়া যায়। আলটিমেটলি বহুদিন পর আবার চশমার ফ্রেমটা চেঞ্জ করলাম, কারণ এই চশমা কিন্তু আমার এখনের নয়, এই চশমা কিন্তু আমার অনেক দিন আগে ডাক্তার দিয়েছিল, প্রেসক্রাইব করেছিল, তারপরে কিন্তু এতদিন পরে চশমার ফ্রেমটাকে আবার ঠিক করলাম। আর এই যে
পেঁপে আর চকলেট নিয়ে এসেছি। পেঁপে খাই না অনেক দিন, পাকা পেঁপে খেতে আমি খুব ভালোবাসি, খুব। আর ফল খেতে তো ভীষণই ভালোবাসি, কিন্তু খাওয়া হয় না। তো খুব বেশি যে খাওয়া হয় তাই না, রেগুলার খাওয়া হয় না। তবে ওই মাসের একটা সময় 2-3 দিন টানা এরকম খাই। তো যাই হোক, আমার এই পেঁপে আমার কেনা হয়ে গেছে। বাচ্চারা খেলেও না খেলেও আমি খেয়ে নেব, কারণ আমি পেঁপে খেতে ভীষণ ভালোবাসি। আর পেঁপেটা আরেকটা কাজেও লাগাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। পাকা পেঁপে, তার সাথে এনেছি চকলেট, এই যে ডেয়ারি মিল্ক সিল্কের একটা এনেছি। আর চলে এসছি, ছেলেও স্কুল থেকে চলে এসছে। আর আমার তো সব মোটামুটি বিছানা করাই রয়েছে, ওকে স্নান করে তুলে দেবো। আমিও স্নান করে উঠে যাব। শুভ্রর আজকে অফিস আছে 4:30 থেকে, তো তার আগে বড় ছেলেকে আনতে যাবে। তো বড় ছেলেকে এনে ও একটু স্নানও করিয়ে দেয় ওকে, কারণ তখন আমার অলরেডি স্নান করা হয়ে যায়। যদি আমার স্নান হয়ে যায়, ওকেই করাতে হবে স্নানটা। আর তারপরে গিয়ে একটুখানি স্থির হতে পারবো, মানে এখন একটু দৌড়াদৌড়ি চলে। তো চলো দেখা যাক কি করি। তো ফ্রেন্ডস, আজকের ব্লগে বেশ কিছু ভিডিও হয়তো আমি অ্যাড করতে পারলাম না, বা যেইভাবে ব্লগটা করা উচিত সেইভাবে করতে পারলাম না। তবে তোমাদেরকে দেখিয়ে দিই, ওই যে পেঁপেটা কিনেছিলাম সেটা কাটা হয়েছে, এবং সেটা কিন্তু একটা পরের দিনের ব্লগেরই সামান্য ভিডিও তোমাদের দেখিয়ে আজকের ব্লগটা শেষ করছি। 2 দিনের ব্লগ মার্চ করে আজকের ব্লগটা করেছিলাম, তবে কোনো ব্লগই কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়নি। আর ওই দিন, যেদিনকে আমি নাচ করে শুভ্রর সাথে বাড়ি ফিরলাম, চশমার ফ্রেম চেঞ্জ করলাম, সেই দিনও আসলে আমার লাস্ট অবধি ব্লগটা কমপ্লিট হয়নি, কারণ ওই দিন আরও ব্যস্ততা ছিল। বাবান এরপর বাড়ি ফিরেছিল, আমার ওদের নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হয়েছিল। তো নেক্সট যে ভিডিওটা আসবে তারই এই ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম, যে এই পেঁপেটা আমরা কেটেছিলাম, তার থেকে কিছুটা আমার বাবাকে পাঠাবো আর কিছুটা আমরা নিজেরা খাবো। আর এই যে পেঁপের খোসাটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি মুখে ইউজ করব। ভীষণ ভালো ফেসিয়ালের ক্ষেত্রে এই পেঁপের খোসা ইউজ করা। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটা দারুণ ব্লগের সাথে। সো ফ্রেন্ডস, আমার আর শুভ্রর কিছু স্মৃতিময় দিনের ছবি দেখানোর সাথে আজকের ব্লগটা শেষ করছি, কারণ ব্লগের এন্ডিংটাও তো দিতে হবে। তো যাই হোক, আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। নেগেটিভ পজিটিভ যে কোনো কমেন্টই অবশ্যই করো, লাইক করে দিও যদি ব্লগটা ভালো লাগে। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সাথে। সবাই ভালোবাসায় থেকো।